সো গাইস কেমন আছো তোমরা সবাই? আশা করছি নিশ্চয়ই সবাই ভালো আছো। আজকের আমরা অনেক কিছু রান্না করেছি, তার মধ্যে হচ্ছে মাংস হচ্ছে ইম্পর্টেন্ট যেটা জিনিস, যেটা আমার একটু দুর্বলতার জায়গা। এখানে আছে সবজি ডাল, মানে পালং শাক দিয়ে ডাল দিয়ে, হ্যাঁ। আর এটা আছে আচ্ছা মাছের মাথা, কুমড়ো, আলু, একটা সবজি। হ্যাঁ ব্যাস, সবজিটা কেমন হয়েছে একটু খেয়ে দেখে। আমি খেয়েছি, টেস্ট হয়েছে ভালো। কেমন? এদের মাছে একটু নুন বেশি দিয়ে দেয়, আর কিছু না, কোনো চাপ নেই। ডালের সাথে একসাথে ঠিক আছে, আমাদের খেতে হবে, আমরা একটু ভাগ করে নেবো জিনিসগুলো, ভাগ করে নিই। ডালগুলো সবাই নিয়ে নিই একটু করে, ঠিক আছে? দিয়ে দাও। এই সবজিগুলো এবার ভাগ করে দিচ্ছি। কি বলতো, যতই যাই হোক, ডাল যত ভালো সবজি হোক যাই হোক, মাংস হলে আর কিচ্ছু লাগে না, মাংস হলেই হবে। আমি শুধু মাংস দিয়ে খাবো, সবজি দিচ্ছ কেন? তো আমাকে দিও না। আরে সবজিটাও খা, তোর চোখ খারাপ আছে। এই মাছের মাথা দিয়েছে, মাছের মাথা দিয়ে করে দে। এটা হচ্ছে রুই মাছের মাথা। খাওয়া শুরু কর। আমার সবজিটা খুব ভালো লাগে, তাই খুব সুন্দর টেস্ট। একটু মাংস দিয়ে ট্রাই করা যাক। মাংসটা আলাদাভাবে খেয়ে সেপারেট ভাবে। এই যে লাল লাল মাংসের ঝোল, এবার খাবো ডাল, এই পালং শাকের তরকারি, একটু মাংস দিয়ে, ও লঙ্কা, সব সবজি দিয়ে খাওয়া শেষ হয়ে গেছে। এবার আমরা মাংস খাবো, আর ওয়েট করতে পারছি মাংসের জন্য। পুরো লাল লাল মাংসের ঝোল, আর আলুটা ভাজেনি, যাই হোক সাদা লাগছে, কিছু করার নেই। রসুনটা ছিল কোথায়? এই রসুন কোথায় চলে গেছে? এই তো রসুন, এই রসুনটা আমি দিয়েছি, সেই জন্য আমি একা খাবো, ঠিক আছে? রসুন খেতে ভালো লাগে। ঠিক আছে, নাও তাড়াতাড়ি ভাগটা করো। বাঁদরকে দিচ্ছে রুটি ভাগ করতে, যাই হোক চাপ নেই। 3 পিস করে আগে, ঠিক আছে? মেয়েটা কে খাবে? দুবার করে। আমি খাবো না, মেয়েটা খাবো। আমি আর তুই খাবো দে। মেয়েটা ভাই ফেভারিট। খাসির মেটে খাই, সব মেটেই খাই। সেই মেটে খাসি মেটেটা একটু কালো হয় আর একটু শক্ত হয়। রসুন খাবি? রসুন দাও দাও দাও। 2 কোয়া দিলাম, ঠিক আছে? তোরা খাবি রসুন কেউ? আজকে রান্না পূজারি হচ্ছে বিশ্বজিৎ। বিশ্বজিৎ ভালোই রান্না করে, দেখি টেস্ট, তরকারিটা কালারটা দেখে মনে হচ্ছে বিশাল হয়েছে, কিন্তু এবার টেস্ট করে বুঝতে হবে জিনিসটা। একটু আলু নিলাম, লাল লাল মাংসের ঝোল, লাল আলু মাংস, কেমন খেতে হয় দেখি। অন্তত তোমার থেকে ভালো রান্না করেছে। হ্যাঁ, আমার থেকে ভালো রান্না করেছে। ভালো লেগেছে তরকারিটা আজকে, ভালো। খারাপ হয়নি, এই রান্নাটা আসলে না ওই আদা রসুনের পেস্ট দিয়ে রান্না করেছে, সেই জন্য। আচ্ছা আচ্ছা, আদা রসুনের পেস্ট দিয়ে, হ্যাঁ, সেই জন্য সেই ফ্লেভারটা আসছে না। তাও ভালো হয়েছে, তবু অনেক বেটার হয়েছে। আদা রসুনের পেস্ট না দিলে হয়তো আরো ভালো হতো। তো ভালো হয়েছে, খারাপ হয়নি। একটু হালকা ঝাল হয়েছে না? আমার এরকম না, হালকা পাতলা ঝোল খেতে সেই লাগে। পাতলা ঝোল ভালো লাগে? কেমন? আর খাওয়াটা আবার দুপুর টাইমে, তো দুপুর টাইমে একটু ভারী খাওয়া শরীরের পক্ষে উপকার। আমাদের ব্যাচেলার লাইফে দুপুর মানে 2:30টা, রাত মানে 1টা, এটাই তো নর্মাল ব্যাপার। সেটাই। এর সাথে একটু স্যালাড হলে ভালো হতো, টমেটো, পেঁয়াজ। রুমে ছিল, আনা হয়নি। খাওয়ার শেষে বললে হবে? চোর পালালে বুদ্ধি, চোর পালালে বুদ্ধি বাড়ে, এটাই বলতে চাইছিল আদি। এক্স্যাক্টলি, দ্যাটস রাইট। সবাই এক যে মাথা নিচু করে সব খেয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের ক্যামেরাম্যান, যে এতক্ষণ ক্যামেরার পেছন থেকে কথা বলছিল, আদি, এর নাম হচ্ছে আদি। আর এই যে পিন্টু, এ তো মাথা নিচু করে খেয়ে যাচ্ছে শুধু। দারুণ লেগেছে নাকি মাংসের ঝোলটা, আর পাতলা ঝোল নাকি এর সব থেকে ফেভারিট। দুপুরবেলায় পাতলা ঝোল, এর থেকে বেশি কিছু চাই না জীবনে। হ্যাঁ সেটাই তো, পেটে খিদে আর মাংস, সেটাই। আদি যাই বলো না কেন, আদি মাংস হলে যেখানে ফোন করে ডাকবে সেখানে প্রেজেন্ট। হ্যাঁ, আদির একটা ভালো জিনিস আছে, যেখানে মাংস হচ্ছে সেখানে আদি আছে। আদি ছাড়া মাংস হতেই পারে না। সপ্তাহে 3-4 বার তো মাংস খাওয়াই হয়। হ্যাঁ, সপ্তাহে 3-4 বার আছেই। আছে বলে ফিগারটা এত সুন্দর বানিয়েছিস ভাই। তা সুমনদা, খাওয়া দাওয়া পুরো শেষ? হ্যাঁ, পুরো শেষ হয়ে গেছে। তা এখন কি, এখন এটা কি কার জন্য মাখাচ্ছ? এখন এগুলো গোড়াচ্ছি, কুকুরকে দেবো, ঠিক আছে? আমাদের পাড়ায় 2টো কুকুর আছে যারা আমাদের মেশে আসে,
আচ্ছা আচ্ছা, মেশে এসে কি হেগো দিয়ে যায়? হেগেও দিয়ে যায়, এটাই ওদের খারাপ জিনিস, একটু শিক্ষা দিতে হবে। যাই হোক, আমরা ওদের খাওয়া দিই। তো একটু ভাত আছে ওদের জন্য, আমরা পুরো মাংস তো দিতে পারিনি, লাস্টে যেগুলো খেতে পারিনি, হাড় আছে, আমি একটা মাংস কিছু করার নেই। আর তুই ভাতগুলো তুলে দে, কুকুরকে দেবো। একটু আমি গ্রেভি দিয়ে দিচ্ছি, একটু গ্রেভি দিয়ে ভালো করে। সোমেনদা কোনোদিন খেতে দেয় না, ঠিক আছে, ওপেন প্লেসে কুকুর পটি করে বলে। তা আজকে আমার কথা শুনে সোমেনদা আগ্রহ করলো যে না দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, না না, সেই তো পচে নষ্ট হচ্ছে না, যদি কুকুর দুটো খেতে পাই। সেটাই, এটা রেডি হয়ে গেছে, থালাগুলো গুছিয়ে নে। এটা ম্যাগনেট আর কি বলতো, এই দুপুরে খাওয়ার পরে না, এটি ছাদের উপরে খাচ্ছি রোদে বসে, ঠিক আছে, এই সময় বসে বসে এই খাওয়ার পর যে গল্প করার যে মজাটা, এই মজাটা তুমি অন্য কোথাও পাবে না বস, এখানে ভালো লাগে। এই যে খাওয়ার পরে একটু বসে রসিয়ে গল্প করা, ব্যাপারটার মধ্যে একটা আলাদা সয়াগ আছে, ঠিক আছে। এই আমাদের অনেকক্ষণ গল্প হলো, খাওয়া শেষ হলো। ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। বলো পিন্টু, কিছু বলবে? ভালো লাগলে কমেন্ট, লাইক এন্ড শেয়ার করো। আর বিশ্বজিৎ পাশে থাকতে হবে বলে দাও, আরো ভালোভাবে খাবে।